বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বোরকার দুই সাইডে পকেট লাগিয়ে নেবেন। তো এখানে আমি একটা কামিজ স্টাইল বোরকা তৈরি করে নিয়েছি এবং দুই সাইডে পকেট লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বলে দিব পকেটের জন্য কতটুকু পর্যন্ত স্পেস রাখবেন। এখানে আমি শোল্ডার থেকে কাটার সময় 20 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি। যারা একটু শর্ট তাদের জন্য 16 থেকে 18 ইঞ্চির মধ্যে রাখবেন এবং মিডিয়াম সাইজের জন্য 18 থেকে 20 ইঞ্চির মধ্যে রাখবেন এবং যারা একটু টল তাদের জন্য 20 থেকে 22 ইঞ্চির মধ্যে নিলে হয়ে যাবে। তো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি। এখন যেটা করব, প্রথমে আমাদের ফিটিং এর সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে দিয়েছি। পকেটের জন্য যতটুকু অংশ আমাদের ফাঁকা রাখা দরকার ততটুকু অংশ ফাঁকা রাখতে হবে। এখানে আমি 7 ইঞ্চি পর্যন্ত ফাঁকা রেখে দিয়েছি পকেটের হাত ঢুকানোর জন্য এবং নিচের দিক থেকে এখানে আমি এই পর্যন্ত মার্কিং করে দিয়েছি। মানে 7 ইঞ্চির পর থেকে এখানে আমি এতটুকু পর্যন্ত সেলাই করে নিব এবং যেহেতু এখানে আমি বোরখা তৈরি করছি কামিজ স্টাইল, নিচের দিকে এখানে আমি সাইড ফাড়া রেখে দিব। তো যাই হোক, এক সাইডে ফিটিং এর সেলাইটা করার পর অপোজিট সাইডেও ওই একইভাবে ফিটিং এর সেলাইগুলো করে নিতে হবে এবং এখানে আমাদের পকেটের জন্য ফাঁকা রাখতে হবে এবং বাকি অংশগুলো এখানে আমি সেলাই করে দিব। তো এখানে আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে। আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিতে পারবেন। তো ডিটেল ভিডিওটা এখানে আমি বোরখাটা যে তৈরি করে নিয়েছি ডিটেল ভিডিওটা আমি আপলোড করে দেব ইনশাআল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সহজ উপায়ে পকেট লাগিয়ে নেবেন। তো এখানে আমি অফ ক্যামেরাতেই দুই সাইডে ফিটিং এর সেলাইগুলো করে দিয়েছি। এখন পকেট লাগানোর জন্য এই যে এক্সেস অংশটুকু আছে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে। তো প্রথমে আমি উপরের পাটটা ফোল্ড করে দিচ্ছি এবং দেন একই উপায়ে নিচের পাটটা এভাবে করে এক্সেস যে মার্জিনের জন্য কাপড়গুলো নিয়েছিলাম এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং খুব ভালো করে বসে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে আমি আয়রন দিয়ে প্রেস করে নিব যাতে করে এখানে আমাদের একটা মার্কিং হয় এবং সেই মার্কিং অনুযায়ী মানে দাগ হয়, সেই দাগ অনুযায়ী এখানে আমরা পকেটটা সেলাই করে নিতে পারি। তো প্রথমে খুব ভালো করে এখানে আমাদের উপর থেকে নিচ বরাবর মানে যে 7 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেই 7 ইঞ্চির মার্জিনের কাপড়টা এভাবে করে আমি বসিয়ে নিয়ে আয়রন করে দিয়ে সুন্দর করে দাগ করে নিলাম। তো এভাবে করে আমাদের দুই সাইডেই করে নিতে হবে। এখন পকেটের কাপড়টুকু নিয়ে নিয়েছি। উল্টা সাইডে প্রথমে আমি 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট কাপড় ধরে নেবেন, দেন আপনারা এখানে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে এখানে আয়রন বসিয়ে দিবেন। একইভাবে যেহেতু আমাদের পকেটের জন্য দুইটা পার্ট কাপড় লাগবে, তো দুইটা পার্ট কাপড়কে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে উল্টা সাইডে আয়রন বসিয়ে দিয়েছি। তো খেয়াল করবেন এখানে এখন আমি পকেটটা কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন তো এখানে আমি এই যে স্পেসটুকু আছে এই স্পেস থেকে উপরের দিকে খেয়াল করবেন, উপরের দিকে আমাদের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপর পর্যন্ত এখানে আমাদের পকেটের কাপড়টা উপর থেকে লাগিয়ে নিতে হবে। তো পকেটের কাপড়টা এভাবে করে বসিয়ে দিতে হবে, মানে আয়রন করা দাগ অনুযায়ী এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে যে স্পেসটুকু আছে মানে ফাঁকা অংশ থেকে নিচের দিকে এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত এভাবে করে দাগ অনুযায়ী বসিয়ে নেবেন। পকেটের কাপড়টা কিন্তু এখানে আপনাদের সোজা সাইডে নিতে হবে, মানে 1/2 ইঞ্চি যে ফোল্ড করে দিয়েছে এই ফোল্ডের পার্টটাকে এখানে আপনাদের নিচের দিকে রাখতে হবে। এক সাইডে প্রথমে এভাবে করে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি এক সাইডে সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা এভাবে করে সেলাই করবেন। এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি, খুবই সহজ। এখন এই বরাবর এখানে শুধু আমাদের সেলাই করে দিতে হবে। তো এক সাইডে এভাবে করে সেলাই করার পর অপোজিট সাইডটাও দেখিয়ে দিচ্ছি। অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এক্সেস অংশগুলোকে মানে দাগ অনুযায়ী এখানে আমি অপোজিট যে পকেটের কাপড়টা সেই পকেটের কাপড়টা এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে একটা কাপড় যখন আপনারা উপর থেকে নিচ বরাবর সেলাই করবেন পকেটের অপোজিট কাপড়টা এখানে আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো চলুন সেলাই করে নিই। তো এখানে আমি এই মার্জিনের কাপড়গুলোকে এভাবে করে বের করে নিচ্ছি। মার্জিন মানে যে আমাদের আয়রনের কারণে দাগ হয়েছে সেই দাগ বরাবর এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি মার্কিং করে দিলাম। এভাবে করে মার্কিং করার পর এখানে আমি পকেটের কাপড়টা নিয়ে নিচ্ছি। পকেটের কাপড়টা উপর থেকে
যেটা বলেছিলাম উপরের থেকে এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপর থেকে এভাবে করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে প্রথমে আমি একটা সাইডে এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং এই যে দাগ হয়েছে এই দাগ বরাবর সুন্দর করে এভাবে করে বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে। খুবই সহজ, একদমই সহজ উপায়ে এখানে আপনারা এই পকেটটাকে লাগিয়ে নিতে পারবেন। তো নিচের দিকে যে ফাঁকা অংশটা আছে, মানে নিচের দিকে যতটুকু পর্যন্ত পকেটের জন্য স্পেস, তার থেকে 1/2 ইঞ্চি নিচে গিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি। এখানে দেখেন 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এখানে আপনারা নিচের দিকে সেলাই করে দিবেন এবং উপর দিকে ওই একইভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি। তো এখন আমাদের অপোজিট সাইডটাতে সেলাই করে নিতে হবে। একটা পকেট আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই করে নিয়েছি এবং আরেকটা পকেট এখানে আমাদের নিচ থেকে সমান করে ধরে নিতে হবে। তো পকেটের অংশগুলোকে মানে দুই পার্টটাকে সমান করে ধরে নিয়ে এখন আমি নিচের দিক থেকে যেখান থেকে আমি সেলাই করে নিয়েছিলাম একটা পার্ট, ওই অপোজিট আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়েছি। ভিতরের দিক থেকে ফোল্ডের অংশটা আমাদের বসিয়ে দিতে হবে এবং উপরের দিক থেকে পকেটের পার্টটাকে সোজা সাইডে রেখে এখন জাস্ট শুধু দাগ বরাবর এভাবে করে বসিয়ে নিব। তো বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। কোনো পার্টটাই টানা যাবে না, আস্তে করে ধরতে হবে, জাস্ট শুধু দাগ বরাবর এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি। এভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন আমাদের কিন্তু এরকম হবে। এখন পকেটটাকে অ্যাটাচ করার জন্য এখানে আমি উপরের দিক থেকে আমাদের যে ফিটিংয়ের সেলাইটা আছে এই ফিটিংয়ের সেলাই থেকে ধরবেন। এভাবে করে আপনারা পকেট বরাবর ঘুরিয়ে নেবেন। তো এখন আমি এভাবে করে ফিটিংয়ের সেলাই থেকে জাস্ট শুধু উপরের দিক থেকে পকেট বরাবর এখানে আমি খোলা অংশ দিয়ে সেলাইটা করে দিচ্ছি। তো খোলা অংশগুলোকে এখানে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে, দুই সাইড সুন্দর করে ধরে নিয়ে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাইটাকে অ্যাটাচ করে দিতে হবে। তো এই সাইড বরাবর এসে একদম সাইড ঘেঁষে এখানে আমি সেলাইটা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু পকেটটা তৈরি হয়ে গেছে, মানে পকেটটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে আমি দুই সাইডের পকেটটা এভাবে করে রেডি করে নিয়েছি। তো এখন খেয়াল করবেন আমি এখানে পকেটটা বের করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের সেলাইয়ের পর কিন্তু এরকম হবে। তো এখন আমি পকেটটা বের করে নিব। তো অনেক সময় দেখা যায় যে পকেটে যদি আপনারা একটা সেলাই দেন তাহলে পকেটটা ছিঁড়ে যেতে পারে। তো পকেটেরটাকে এভাবে করে আমি সোজা সাইড করে নিব। সোজা সাইড করে নেওয়ার পর এখন আমি যেটা করব এভাবে করে পকেটের যে সেলাইয়ের অংশগুলো সুন্দর করে এভাবে করে আমাদের ধরে নিতে হবে। তো মেলে ধরছি, মেলে ধরে খুব ভালো করে এখানে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা চাইলে পকেটটাকে আয়রন করে সুন্দর করে বসিয়ে দিতে পারেন। তো এখানে আমি পকেটটাকে এভাবে করে হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি। তো এভাবে করে দেবে দেবে দেওয়ার পর মানে পুরো পকেটটাকে এভাবে করে দেবে দেবে দেওয়ার পর এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো এভাবে করে যখন আপনারা চাপ সেলাইটা বসাবেন, যেহেতু পকেটের মধ্যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিস থাকে, তো পকেটটা যাতে মানে ছিঁড়ে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে না যায় সেজন্য এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো এইভাবে করে ধরে নিতে হবে, ধরে নিয়ে জাস্ট শুধু একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা পকেটটা অ্যাটাচ করে নিতে পারেন। এখানে আপনারা কামিজের মধ্যে ওই একই উপায়ে পকেটটা অ্যাটাচ করে নিতে পারবেন। তো আজকে আমি একটা কামিজ স্টাইল বোরখা তৈরি করে নিয়েছি এবং বোরখার দুই সাইডে এই পকেটগুলো অ্যাটাচ করে দিয়েছি। একটা সাইডে যেভাবে করে অ্যাটাচ করে দিয়েছি একই নিয়ম ফলো করে এখানে আমি অপোজিট সাইডেও ওই একইভাবে পকেটগুলো অ্যাটাচ করে দিয়েছি। তো এখানে আমাদের বোরখাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ডিটেল ভিডিওটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব, চ্যানেলের সাথে থাকতে হবে। তো এখানে আমি দুই সাইডে একই নিয়ম ফলো করে পকেটগুলো লাগিয়ে নিয়েছি। এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি পকেটটা কিভাবে কাটলাম
বোরখা কাটিং করার পর এখানে আমাদের সাইডের দিকের যে অংশগুলো ছিল সেখান থেকে যে কাপড়টা ছিল সেই কাপড় থেকে এখানে আমি পকেটের জন্য কাপড়টা রেডি করে নিয়েছি। তো পকেটের জন্য কাপড় এখানে আপনারা কতটুকু পরিমাণ নেবেন, এখানে 13 থেকে 14 ইঞ্চি পরিমাণ লম্বার দিকে নেবেন। তো পকেটের নিচের দিকে এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ, মানে এক সাইডে 8 ইঞ্চি নিয়েছি এবং এই সাইডে আমার হাতের বাম সাইডে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এই পার্ট কাপড়টুকু, মানে মোট আমাদের 2টা পকেট বের করতে হবে, যার কারণে এখানে আমি 4টা পার্ট কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি। এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখন কিচ্ছু না, জাস্ট শুধু এভাবে করে আপনাদের শেপটা করে দিতে হবে। উপরের দিক থেকে এভাবে করে আমি শেপটা করে দিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আপনারা জাস্ট একটু কার্ভ করে শেপটা করে দিলেই কিন্তু একদম সহজভাবে এখানে আপনারা পকেটটা কাটিং করে নিতে পারবেন। অনেক বেশি মেজারমেন্ট জানার দরকার নেই, অনেক বেশি। এখানে আমাদের 2টা করে 4টা পার্ট বের হয়ে গেছে। এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা পকেটটা কাটিং করে নিতে পারবেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।